হ্যালো বন্ধুরা, আজকের দিনটা ছিল মঙ্গলবার আর এখন ওই সকাল 5:30টার মতো বাজে। সবাই মিলে ভোরবেলা চলে এসেছি স্টেশনে। আর আজকে আমি যাচ্ছি বাড়িতে, মানে কলকাতায়। আর আজকে কিন্তু আমার ভাই যাচ্ছে না, সঙ্গে অনেককে নিয়ে যাচ্ছি আমি। প্রথমে তো কথা ছিল আমার ভাইকেই নিয়ে যাব, কিন্তু তারপরে আমার বাবা, মা, মামি, গুদু, মিঠি সবাইকে নিয়ে যাচ্ছি কলকাতাতে। আর মিঠি আর গুদু মানে আমার মামার ছেলে মেয়ে। তোমরা যারা জানো না তাদেরকে বলে দিলাম। আর এদিকে অনেকটাই চলে এসেছি, প্রায় মালদার কাছাকাছি। আর কখন যে আমাদের গঙ্গারামপুর থেকে মালদা চলে আসে বোঝাই যায় না। আর যেহেতু সবাই মিলে আসছিলাম, বেশ মজাই হচ্ছিল। তো হঠাৎ করেই প্ল্যানিং হয়েছিল যে বাবা মা আসবে আর সঙ্গে মামিকেও নিয়ে আসবো, কারণ মামি একা একা তো আসতে পারবে না, দুটো বাচ্চা। আর যেহেতু বাবা মা আসছিল, যার জন্য একটু সুবিধাই হচ্ছিল। আর এদিকে মিঠি ঘুমিয়ে পড়েছে, আমার বাবা ফোন দেখছে, মামি আর মা বসে আছে, আর স্নিগ্ধা এই মাত্র ঘুম থেকে উঠলো ফুল এনার্জি নিয়ে। আর ও এখন বিস্কিট খাচ্ছিল। দেখতে দেখতে চলে এলাম ফারাক্কাতে, আর এসে দেখছি ব্রিজের কাজ হচ্ছে। আর যখন এরকম কাজ হয় তখন কিন্তু গেটগুলোকে বন্ধ করে দেয়, আর তখন জল অনেকটাই কম থাকে। দেখো কেমন বালির চর পড়ে গেছে, আর জলটা ছিল পুরো ব্লু কালারের। এর আগের বার একবার এসেছিলাম, তখন এরকমটা জল দেখেছিলাম। ভীষণ ভালো লাগে এই ফারাক্কাতে, আর একটু করে ভয়ও লাগে, যদিও ভয়ের কিছু নেই, কিন্তু খুব ভালো লাগে। আর এই ফারাক্কা কিন্তু আমি একবার পার হয়েছিলাম, অনেক ছোট্ট ছিলাম তখন। আমার মা, আমার ভাই আর আমি তিনজন মিলে ওই তখন নৌকা ছিল, নৌকাতে করে এই ফারাক্কা ব্রিজ পার হয়েছিলাম। এখন তো ভাবলেই ভয় লাগে যে এত বড় নদীটা আমরা পার করেছিলাম। আর এদিকে স্নিগ্ধা যা করে, ওর দুষ্টুমি শুরু হয়ে গেছে। আর আমরা কিন্তু খুব তাড়াতাড়ি নেমে যাব, মানে সকাল 6টায় আমরা ট্রেনে উঠেছি, 12টাতে আমরা বর্ধমানে নামবো। আর যেহেতু আমরা সবাই মিলে যাচ্ছি, তো বর্ধমানেই নেমে ওখান থেকে লোকাল ধরে যাব কোন্নগরে। আর এদিকে শুরু হয়ে গেছে মিঠির দুষ্টুমি, কী যে দুষ্টুমি করছিল ও! সবার কোলে বসছিল, যা ইচ্ছে তাই খাচ্ছিল। এই দেখো ওর দুষ্টুমি। ও তো বোঝে না, অনেকটা ছোট, আর যেহেতু গুদু বোঝে, ও চুপ করে বসেছিল। তো যাই হোক, মিঠি এরকম দুষ্টুমি করতে করতে যাচ্ছিল, আর এরকম দুষ্টুমি করতে করতে স্নিগ্ধার একটা খেলনাও ফেলে দিয়েছিল। তো তারপরে নেমে গেছিলাম আমরা ফারাক্কাতে, সরি ফারাক্কা না, ভুল বলছি, বর্ধমানে। আর মিঠিকে দেখো এত গরম লেগে গেছে, ও পুরো জামা সোয়েটার সব খুলে একটা ফিতে বাঁধা ফ্রক পরে আছে। আর এই যে মামি প্রথমবার না, দ্বিতীয়বার কলকাতায় আসছে। এর আগে আমার একটা দাদার বিয়েতে কলকাতায় এসেছিল। তো ওই বিয়েবাড়ির ব্যাপার আর ঘুরতে আসার ব্যাপার তো পুরোপুরি আলাদা। তারপরে আমার বাবা মা সবাই মিলে আমরা এখানে খেয়েছিলাম চা, আর আমি গিয়েছিলাম টিকিট করতে লোকাল ট্রেনে। সেই টিকিটটা করে এনে দেখছি ওদের সবার চা খাওয়া হয়ে গেছে, আমার জন্য চাটা রেখে দিয়েছে। তো এই যে সেই চা, ভালো ছিল চাটা খেতে, মানে সারাদিন কিছু খাইনি, তারপরে ভালোই লাগছিল। আর এখন বাজে 12:55। বন্দে ভারত অন্য লাইন। আর এই ভিডিওটা বৃহস্পতিবারের, মানে আমরা মঙ্গলবারে এসেছিলাম, বুধবারে আর কোনো ভিডিও করিনি। একেবারে বৃহস্পতিবারে স্নিগ্ধার পাপা যখন এসেছিল ডিউটি থেকে, তখন থেকে আবার ভিডিওটা কন্টিনিউ করছিলাম। আর এখন আমরা গিয়েছিলাম দক্ষিণেশ্বর, তো সেখান থেকে লঞ্চে করে যাব আমরা বেলুড় মঠে। তো ভাবলাম প্রথমবার যেহেতু লঞ্চে উঠবো, একটু ভিডিও করি। আর দক্ষিণেশ্বরে কোনো ভিডিও করিনি, কারণ ওরা তো মন্দিরের ভেতরে ভিডিও করতেই দেয় না। আর আমরা একটু দর্শন করে বেরিয়ে গেছিলাম। সেখানে মামি একটু কিছু কেনাকাটি করলো, মা একটু কিনলো, দিয়ে চলে গেছিলাম। আর এই প্রথমবার সেই কলকাতায় এসেছি আমি 2014 সালে। তারপরে একবারও আমি লঞ্চে উঠিনি, মানে আমার গঙ্গা দেখলেই ভয় লাগে। তো সাহস করে, যেহেতু সবাই ছিল, সাহস করে লঞ্চে উঠেছিলাম। আর কি পরিমাণে যে ভয় লাগছিল আমার, ভেবেছিলাম ফোন বেরই করব না, কিন্তু ভাবলাম যে ঠিক আছে, কোনো ব্যাপার নেই, সবাই তো ডেলি যাওয়া আসা করে, আমি না হয় একদিন গেলাম। আর ওই যে দূরে দক্ষিণেশ্বরটা দেখা যাচ্ছে। তো উঠে গেছিলাম, না উঠিনি লঞ্চে, আমরা দাঁড়িয়েছিলাম লাইনে। আর প্রচুর লোক ছিল, মানে বেলুড় মঠ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার আর দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠে আসার লোক প্রচুর থাকে, যেটা আমি দেখলাম, প্রচুর ভিড় ছিল। তো তারপরে লাইনে দাঁড়িয়েছিলাম কখন আমাদের লঞ্চ আসবে, তো লঞ্চ চলেও এসেছিল। আর এখন হচ্ছে সবাইকে নামাচ্ছিল, তারপরে আমাদেরকে ওঠাবে।
আর একদম সূর্য ডোবার সময় ছিল, ভীষণ ভালো লাগছিল। আর খুব তাড়াতাড়ি নেমে গেছিলাম আমরা, যার জন্য খুব একটা ভয় আমার লাগেনি। আর স্নিগ্ধা ভীষণ ভয় পাচ্ছিল, ওর পাপার কোল থেকে নামছিলই না। তো আমরা আর বসিনি, জায়গা ছিল, কিন্তু ভাবলাম বসে আর কি হবে, এইটুকু জায়গায় একটু আশপাশটা দেখি। আর এই যে দেখতে দেখতে আমরা এখন সেই বালি ব্রিজটা পার হচ্ছি, বালি হল্ট বলে হয়তো এটাকে, ঠিক জানি না আমি। পার হচ্ছি আর একেবারে সামনে আমি দাঁড়িয়েছিলাম, আমি, আমার বাবা, আমার মা। আমার বাবা মা এর আগে একবার উঠেছে, ওরা যখন মায়াপুরে গেছিল, ভাই, বাবা, মা, দিদা, গুদু সবাই উঠেছে, কিন্তু আমার মামির আর আমার প্রথমবার ছিল। স্নিগ্ধার পাপা তো অনেকবার উঠেছে, তো আমাদের প্রথমবার ছিল, মানে স্নিগ্ধা, আমি আর মামির প্রথমবার। আমার বাবা মা এর আগে অনেকবারই উঠেছে, অনেকবার না, 2-1বার উঠেছে। তো তার মধ্যে আমার বাবা আবার এখানে কিনেছিল ঘটি গরম। আমি তো সত্যি কথা বলতে খাওয়ার আমার ইচ্ছেই ছিল না, ভয় তো একটু করে লাগছিলই, কিন্তু যাই হোক 2-1বার খেয়েছি। আমাকে স্নিগ্ধার বাবা বলেছিল বসবে আর উঠবে, তুমি বুঝতেই পারবে না যে কোন দিক থেকে পার হয়ে গেলে, কিন্তু না, সেরকম কিচ্ছু না। বালি থেকে, মানে দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠটা অনেকটাই দূর আছে, মানে বোঝা যায় অনেকটাই সময় লাগছে। এই পার থেকে ওই পার হলো, তারপরে সাইড দিয়ে অনেকটা গিয়েই সেই বেলুড় মঠটা। অনেকটা স্নিগ্ধা হওয়ার সময় যেমন বলেছিল, যাবি হসপিটালে, যাবি চলে আসবি, বুঝতেই পারবি না। তো না, সেরকম কোনো ব্যাপার নেই, যখন যেটা হয় তখন সেটা বোঝা যায়। আর ওই যে স্নিগ্ধা পেছন থেকে দুষ্টুমি করছে, এখানে আমার বাবার সঙ্গে আমি ভিডিও করছিলাম, মায়ের সঙ্গে করছিলাম, ছবি তুলছিলাম, এইসব করতে করতেই আমরা পৌঁছে গেছিলাম হচ্ছে বেলুড় মঠে। আর এই যে আমার বাবা এখানে খাচ্ছে ঘটি গরম। আসলে আমার বাবার সুগার আছে, তো কিছুক্ষণ পর পরই কিছু খাই, আর যার জন্যই ঘটি গরমটা কিনেছিল। আর ভালো ছিল, ঘটি গরম খেতে ভালোই লাগে। এর এদিকে আমার মা আর বাবা বুঝতে পারছিল না যে আমি করছিটা কি, সবাই ভাবছিল যে আমি ছবি তুলছি, কিন্তু না, আমি ছবিও তুলছিলাম, ভিডিও করছিলাম। আর এই যে আমার মামি মিঠিতে ঘুমিয়ে গেছে, ও মেন মেন জায়গায় এসে ঘুমিয়ে যায়। আর এইদিকে দেখতে দেখতে চলে এসেছিলাম হয়তো আমরা, হ্যাঁ, বেলুড় মঠে। দেখা যাচ্ছিল দূর থেকে বেলুড় মঠটা। আর এই যে স্নিগ্ধার পাপা, তো ও অনেকবার উঠেছে, ওর খুব একটা ভয় লাগে না, কিন্তু জলে তো সবারই ভয় লাগে। তো এই দেখো কি সুন্দর লাগছিল, যখন এসে পৌঁছালাম এই জায়গাটাতে এত সুন্দর লাগছিল, মানে ভীষণ সুন্দর লাগছিল, মনে হচ্ছে কোথায় একটা চলে এসেছি। আর এর আগে তো আমি কখনো লঞ্চে করে বেলুড়ে আসিনি, তো এই সাইডটা কখনো আমার দেখা হয়নি। বসার কিন্তু প্রচুর জায়গা ছিল, কিন্তু কেউ বসেনি, মানে যারা ডেলি যাওয়া আসা করে তারা হয়তো বসেছিল, বাদবাকি আমাদের মতো যারা প্রথমবার বা দ্বিতীয়বার লঞ্চে করে উঠেছে, তারা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়েই ভিডিও করতে করতে, ছবি তুলতে তুলতে যাচ্ছিল। আর দেখো বেলুড়ে এসে দেখছি কত লোক, মানে আমরা যত নামবো ওরা তত উঠবে। আর এই ছিল আমাদের লঞ্চ, যেটা আমাদেরকে ভালোভাবে পৌঁছে দিয়েছে। তো তারপরে নেমে গেছি, নেমে একটা বড় মানে কি বলবো, সাহস পেয়েছি যে হ্যাঁ ফাইনালি নেমে গেলাম আমি। তারপরে আমরা গেছিলাম হচ্ছে বেলুড় মঠের ভেতরে, আর এখানে কি যে পরিমাণে ফুল ফুটেছিল, ডালিয়া। ইচ্ছে আছে এর পরের বার শীতকালে আমরাও এরকম ডালিয়া লাগাবো। এবার বুঝতে পারিনি ডালিয়াটা কখন লাগাবো, যার জন্য এবার আর লাগাতে পারিনি। এর পরের বছর ছাদে আমরাও ডালিয়া লাগাবো। আর এদিকে মিঠি তো ঘুমিয়ে গেছে, মামি একা নিতে পারছিল না, যার জন্য লঞ্চ থেকে নেমে স্নিগ্ধার পাপা একবার নিয়েছিল, আমি নিয়েছিলাম, বাবা নিয়েছিল, এইভাবে সবাই নিয়ে নিয়ে পুরো কলকাতা ওকে ঘোরানো হয়েছে। ওরও মনে থাকবে যখন ভিডিও দেখবে যে আমি ছিলাম 1 বছরের, তখন আমার দিদি যাইবু আমাকে কোলে করে নিয়ে বেলুড় মঠ, দক্ষিণেশ্বর ঘুরিয়েছিল। তারপরে ওরা গেছিলো সবাই বেলুড় মঠের ভেতরে, মানে মন্দিরটার ভেতরে। তো আমরা আর যাইনি, আমরা এখানে বসেছিলাম, কারণ অনেকবার গিয়েছি আর কতবার যাব। আর প্রার্থনার সময়ও হয়ে গেছিলো, তো ওরা গিয়ে একটু দেখে প্রণাম করে চলে এসেছিলো। বুধু বস, এখন আমরা এসেছি বেলুড় মঠে। হ্যাঁ, আর বেলুড় মঠ থেকে যাব এখন বাড়িতে। না গুধু, কিছু খাবি? খাবি না? কোথায় গেছিস বল? হ্যাঁ, প্রথমে কোথায় গেলি? হ্যাঁ, ভুলে গেছে গুধু, দক্ষিণেশ্বর। তারপরে সেখান থেকে কি করলি? হ্যাঁ, গুধু ভুলে গেছে, ভুলে গেছে। আর ওই যে আমার বাবা মিঠিকে নিয়ে দাঁড়িয়ে আছে, আর আমার মা আর মামি গেছে ভেতরে। আর এখানে কিছু একটা প্রোগ্রাম হবে হয়তো, যার জন্য আবার এরকম বানিয়েছে, দুর্গাপুজোতে যেরকম বানায়। তারপরে সবাই মিলে আমরা কিছুক্ষণ বসেছিলাম, তারপরে চলে গিয়েছিলাম বাড়িতে, কারণ এরপরে আবার ট্রেন ধরে যেতে হবে সেই বাড়ি। যদিও খুব একটা দূর না, 2-3টে স্টেশন পরই আমাদের বাড়ি।
বেলুড় মঠ থেকে। তো এই যে স্নিগ্ধা এখন জল খাচ্ছে, সবাই একটু খাওয়া দাওয়া করছিলাম, খাওয়া দাওয়া না একটু জল খাচ্ছিলাম, রেস্ট করছিলাম, করে চলে এসেছিলাম বাড়িতে। আর বাড়িতে এসে এদিকে আমার বাবা বানাচ্ছিল চিকেন। আমার বাবা কখনো বাড়িতে মাকে বানিয়ে দেয় না, কিন্তু আমার এখানে যখন আসে তখনই আমার বাবা চিকেন হোক মাটন হোক মানে রান্নাবান্না করে। তো আমার বাবার হাতের সেই স্পেশাল চিকেন বানাচ্ছিল, যেটা তানিষ্কার মাকে দিয়েছিলাম, ওরও খুব ভালো লেগেছিল। বলছিল রেসিপিটা দেবে, তোমার বাবা কি করে রান্না করেছে, এত ভালো হয়েছে। তো সত্যি আমার বাবা চিকেনের থেকে মাটন এত ভালো রান্না করে, মানে কি বলবো, আমার ভাইয়ের থেকেও বেশি ভালো রান্না করে বলতে পারো। ভীষণ টেস্টি হয় খেতে। যদিও আমি একটু ঝোল খেয়েছিলাম, চিকেন আমি খাইনি। আর আমার বাবা এদিকে রান্না করছে, আর আমার বর এদিকে শুরু করে দিয়েছে ফ্যান সেট করা, মানে যার যেটা কাজ। আর গুদু আর স্নিগ্ধা দুজন মিলে ফোন দেখছিল, মানে সবাই সবার কাছে ব্যস্ত, আর আমি এদিকে ভিডিও বানাচ্ছিলাম, আমার যেটা কাজ। তো আজকে ভিডিওটাকে আর বড় করিনি, দুদিন ধরে একই ভিডিও করছি। তো আমার মামি এখানে চন্দনের কাজ দেখছিল, যে ফ্যানটাও তুমি বাড়িতে লাগাচ্ছ, তো মিস্ত্রিকে ছাড়া, এরকম একটা ব্যাপার। তো আজকে ভিডিওটাকে এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে অন্য কোনো ভিডিওতে। আর কালকের যে ভিডিওটা আসবে সেটা হচ্ছে চিড়িয়াখানার ভিডিও, আমরা সবাই মিলে গিয়েছিলাম। তো দেখা হচ্ছে কাল।